কিছুদিন পর পর সেতুর উপরে প্লেটে জ্বালাই দিয়ে মেরামত করে আসছে সেতু কর্তৃপক্ষ। ভারী যানবাহন উঠলেই সেতুটি দুলতে থাকে। এই দুরবস্থা বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের জালকাঠি বাসনডা বেইলি সেতুর। বিকল্প না থাকায় এই সেতুর উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 26 এই থেকে দেখতেছি ব্রিজটি আমরা নির্মাণ করতেছি, মানে খালি কাজ করতেছে পুরো যে কত টাকা আসে বরফ, সব টাকা বরফ মানে সড়ক দুবারে খেয়ে ফেলায় হয় না, কারণ আপনার যা আসে তারা টুকটাক করে চলে যায়। কিন্তু এই ব্রিজের কাজ দ্রুত আমরা চাই যে এই ব্রিজটা এখন বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায়, যে কোনো অবস্থায় আপনার ভেঙে চুরে পড়তে পারে, কোনো একটা দুর্ঘটনা হইতে পারে। এটা আমরা সড়ক বিভাগের কাছে আমরা জানাচ্ছি যে আপনার যে দ্রুত কাজ নির্মাণ করুন। মানুষের জানের কোনো নিরাপত্তা নাই। আমাদের দাবি এই ভাই ব্রিজটা সুন্দর হোক, জনগণের জন্য লাভবান, সাধারণ পাবলিকের জন্য লাভবান। সেতুটিকে 10 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও নির্মাণ হয়নি নতুন সেতু। সেতুটি ভেঙে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন ভারী যানবাহন চালক ও স্থানীয়রা। প্রতি সপ্তাহে তারা জোড়াতালি দেয়। এই যে সড়ক ভবনের এইটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে এখন, কেননা জোড়াতালি দিলেই তাকে কিছু টাকা হয়। আর একবারে যদি করিয়ে ফেলায় ভালো পাইলে হেলে তো আর এই ব্যবসাটা থাকে না, কেননা হেলে এই ব্যবসা করতে পারতে আছে না। আর প্রতি সপ্তাহে জোড়াতালি এবং অনেক দুর্ঘটনা এখান থেকে রিক্সা চালকেরা রিক্সা লইয়া ওই ফাড়ায় পড়ে, যে প্লেটের যে ফাড়া আছে না, ওই ফাড়ায় চাক্কা হারিয়ে যাইয়া পড়ে যায় তারা। ঠিক আছে, অনেক দুর্ভোগে আছে এই এলাকার মানুষ। সহজের জালকাঠি কার্যালয় সূত্রে জানা যায় 1989 সালে জালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীর উপর বেইলি সেতুটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য প্রায় 394 ফুট ও প্রস্থ 25 ফুট। এই সেতু দিয়ে প্রতিদিন 500 থেকে 700 ভারী যানবাহন চলাচল করে। ভারী যানবাহন চলাচল করায় সেতুর স্টিলের পাটাতন ফেটে যায় এবং নাটবল্টু খুলে যায়। এ কারণে এটি বারবার মেরামত করা হলেও কয়েকদিনের মধ্যে আবার যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গাড়ি উঠলেই সেতুটি দুলতে থাকে। আর এ কারণেই 2016 সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন সহজ। আর এটি ভেঙে পড়লে সড়কপথে জালকাঠির সঙ্গে পিরিজপুর, বাগেরহাট, খুলনা ও যশোরের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এলাকাবাসী অনেক তীব্র নিন্দা জানায় ব্রিজের উপর, কারণ এই ব্রিজটা কয়েকবার বছর কাজ করে না। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, বৃষ্টি বলে সমস্যা হয়, শুধু টাকা নিয়ে আত্মসাৎ করে, কাজ করে না। সবার দাবি যে ব্রিজটা কাজ করুক, এই সরকারের কাছে আমাদের দাবি। রাধাপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাদগাড়া, বামনা, পাদগাড়া সব জায়গার মানুষ এখান থেকে যায়। পিরিজপুর, খুলনা, বেলাপুর সবাই যায় এখান থেকে। স্থানীয়রা জানান, ব্রিজের উপর থেকে গাড়ি চলাচলের সময় প্রচণ্ড আওয়াজ হয় এবং ব্রিজটি দুলতে থাকে। যে কোনো সময় এটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তারা। সড়ক ও জনপথ বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী বলেন, শীঘ্রই এখানে নতুন সেতু নির্মাণ করা হবে। সেতুতে আমাদের একটি আরসিসি বক্স কালভার্ট সেতু তৈরির একটি পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে এইটির সমীক্ষা কার্যক্রম সমাপ্ত হয়েছে। ফিজিবিলিটি স্টাডি এবং হাইড্রোলজি মরফোলজি স্টাডি রিপোর্টগুলো কমপ্লিট হয়েছে। আমরা ইতিমধ্যে এই সকল তথ্যগুলো আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি। সেখানে ডিজাইন শাখায় এটি নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। গত মাসে একটি টিম এসে সরজমিন নিয়ে পরিদর্শন করে গিয়েছে। তো তারা নকশা প্রণয়নের কাজ শুরু করেছে। নকশা প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব এবং অতি শীঘ্র এখানে একটি প্রকল্পের মাধ্যমে আরসিসি সেতু নির্মাণ করা হবে।